আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও অনেকদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে। সবাইকে জানাই আমাদের টেকনিক্যাল দিনাজপুরের পক্ষ থেকে স্বাগতম। সাথে আছি আমি ফারজানা অ্যাঞ্জেল মায়া। তাহলে চলুন, আমাদের আজকের স্পেশাল একটি আলোচনা রয়েছে ডিএ। ডিএটা আসলে কি, এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আর যারা ব্লগিংয়ের ক্ষেত্রে নতুন এসেছেন তারা হয়তো অনেকেই এই ওয়ার্ডটার সাথে পরিচিত এবং অনেকে পরিচিত নয়। তো যারা পরিচিত বা জানেন বোঝেন তাহলে তো তা ভালোই, চাইলে আপনারা নাও দেখতে পারেন, কিন্তু যারা বোঝেন না তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আজকে আমি এই বিষয় নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। এই বিষয় নিয়ে আর কোনো ডাউট আপনাদের মাঝে থাকবে না। তাহলে চলুন আর বকবক না করে শুরু করে দেয়। আর হ্যাঁ, যারা আমাদের টেকনিক্যাল দিনাজপুর চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিএ এটি একটি শর্ট ফর্ম, আর এর ফুল ফর্ম হচ্ছে ডোমেইন অথরিটি। প্রথমে আমরা জানি যে আসলে ডোমেইন অথরিটি কী। ডোমেইন অথরিটি এমন একটা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর যেটা মজ নামক একটি অর্গানাইজেশন বা কোম্পানি, যাই বলেন, এর দ্বারা আবিষ্কার হয়েছে বা জারি করা হয়েছে। এই ডোমেইন অথরিটি স্কোরের মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলোতে যে কোনো ওয়েবসাইট তার র্যাঙ্ক করার ক্ষমতা আন্দাজ করা হয়। তো ওয়েবসাইট কতটা ভালোভাবে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে র্যাঙ্ক করার ক্ষমতা রাখে তার অনুমান কিন্তু ডিএ স্কোরের মাধ্যমেই করা যেতে পারে। যে ওয়েবসাইটের স্কোর যত বেশি হবে সে ওয়েবসাইট তত তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, এবং যে ওয়েবসাইটের স্কোর কম হবে সে ডাউন চলে যাবে। এটাই হলো। আর এই ডিএ স্কোর কিন্তু সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ের ফ্যাক্টর হিসেবে ধরা হয়। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাকে বাদ দেওয়া যাবে না। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি একটা উদাহরণ আপনাদের কাছে পেশ করতেছি। আশা করা যায় এর মাধ্যমে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, ধরুন আপনার একটা ব্লগ রয়েছে এবং আমার একটা ব্লগ রয়েছে, এবং আপনার ব্লগে একটা বিষয় আর্টিকেল লেখা থাকে, সেম বিষয়ে আমার ব্লগে একটা আর্টিকেল লেখা রয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, কার লেখা আর্টিকেলটা গুগল র্যাঙ্ক করবে? মানে হলো গুগল তার টপ সার্চ রেজাল্টে কার আর্টিকেলটা রাখবে। যদি এখানে আপনার ওয়েবসাইটের ডিএ এর স্কোর যদি আমার ওয়েবসাইটের চাইতে বেশি হয় তাহলে আপনার ওয়েবসাইটের আর্টিকেলটাকেই কিন্তু গুগল র্যাঙ্ক করবে। তার মানেটা হলো, যেহেতু আপনার ওয়েবসাইটের ডিএ স্কোর বেশি, তাই আপনার আর্টিকেলটি টপ সার্চ রেজাল্ট পেজে দেখানোর চান্সটাও বেশি থাকে। সুতরাং ডিএ স্কোর বেশি থাকলে আপনার ফায়দা বেশি। তাহলে এখন মেন কথা হলো, আপনাকে আপনার ওয়েবসাইটের ডিএ স্কোর অবশ্যই বাড়াতে হবে। আজকে কিভাবে ডিএ স্কোর বাড়াবেন সেই বিষয়গুলো বলবো না, এটা নেক্সট ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ডিএ চেক করবেন কিভাবে, সেই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। ডিএ এর স্কোর চেক করার জন্য অনেক ফ্রি ওয়েবসাইটও রয়েছে। ফ্রিতেই আপনি এটা চেক করতে পারবেন, এর জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। তাহলে চলুন, প্রথমত এটা moz.com গিয়ে আপনি এক্সপ্লোরার করে ওখানে সাইন আপ করে এটা চেক করতে পারেন। যেহেতু moz.com এটা আবিষ্কার করেছে, এটা জারি করেছে, সেখান থেকে আপনারা ফ্রিতে চেক করতে পারেন। তাছাড়া অন্য আরও ওয়ে রয়েছে, যেগুলো 2-3টা টুলসও রয়েছে সে বিষয়ে। ডিএ এর স্কোর চেক করার জন্য 2-3টা টুলসের কথা আমি বলবো। আপনারা সেখানে গিয়ে আপনার ডোমেইনের স্কোর বা ডিএ স্কোর চেক করতে পারেন। প্রথমত আমি বললাম মজ লিঙ্ক এক্সপ্লোরার, ওখান থেকে আপনি চেক করে নিতে পারেন, এবং আরএফস অথরিটি চেকার টুলস, এখান থেকে আপনি আপনার ডিএ স্কোর চেক করতে পারেন, এবং scoreviewtools.com নামক টুলস, এইখান থেকেও আপনি আপনার ডিএ ওয়েবসাইট চেক করে নিতে পারেন। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক লাগবে। আপনি লিঙ্কটা নিয়ে সেইখানে যারা লিঙ্ক পেস্ট করে দিয়ে ওরা সেখানে সে বিষয়টা দেখাবে, শুধু আপনার ওয়েবসাইটের লিঙ্ক দরকার। আর হ্যাঁ, এখানে জানিয়ে রাখি যে এটা করলে কোনো ক্ষতি নেই, আপনার চেক করলে কোনো সমস্যা হবে না। সো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আপনার ডিএ স্কোর যত ভালো হবে আপনার আর্টিকেলগুলো এবং আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করার ক্ষমতা তত বেশি হবে। কিন্তু কিভাবে এই ডিএ স্কোর বাড়িয়ে নেবেন সে বিষয়ে আমি নেক্সট ভিডিও তৈরি করব।
এরপরেই সম্ভবত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আর টেকনিক্যাল দিনাজপুরকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।